আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবুধাবি থেকে বারাকাতুহু। বলছিলাম শেখ। জি বলেন। আমার যেমন প্রশ্নটা হচ্ছে আসমা ওয়া সিফাতের আলোচনার ১ম দিকে আমরা শুনেছিলাম যে আল কাবীর আল্লাহর একটা গুণবাচক নাম। তো আমার প্রশ্নটা হলো আমাদের ফ্যামিলি নেম হিসেবে নামের শেষে কাবির থাকে। যেরকম আমার নাম আব্দুল্লাহ জামান কাবির, আমার পিতা রহিমাহুল্লাহ উনার নামের শেষে ছিল জি, কাবির এরকম। তো এক্ষেত্রে কোনো আপত্তি আছে কিনা বা আমরা এখন কি করব? জি, আর কোনো এই ব্যবসা বিষয়টি কিন্তু প্রতিষ্ঠানের আমাদের নাম আলোচনায় এসেছে। হ্যাঁ, এর এরকম এই একটা শুনেছিলাম যে আল্লাহর কর্মগত গুণ থেকে মানে নাম নেওয়া যায় না। ওই আলোচনাটাও আমি শুনেছি। তো এখন না, কনফিউজ আছি আসলে আমাদের হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো আপত্তি বা সমস্যা হবে কিনা? বা হুম, ব্যবসা প্রতিষ্ঠানের নাম আল কাবির থাকলে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়টা জাযাকাল্লাহ হুম। খাইর। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন যে আপনার নামের সাথে কবির লাগানো আছে, তো কবির লাগানো যাবে কিনা? দেখেন, আল্লাহর নাম হচ্ছে আল কবির। আলিফ লাম লাগিয়ে কোনো মানুষকে আল কবির বলবেন না। যেমন আর রাহিম কাউকে বলা যাবে না। এই আলোচনাটা আমাদের তাওহীদুল আসমা সিফাতে একবার এসেছে। কিন্তু রাহিম বলা যাবে, যাতে ব্যাপক অর্থ নেই, মানে আল্লাহ গুণ কিন্তু ব্যাপক অর্থপূর্ণ অত নয়, তখন মানুষের ক্ষেত্রে সীমিত অর্থকে উদ্দেশ্য করে বলা যাবে। রহিম দয়ালু, মানুষকে দয়ালু বলা যাবে, কিন্তু আর রাহিম আলিফলাম দিয়ে বলা যাবে না। ওই রকমই কবির, রাজুলুন কবির, বড় মানুষ, উনি বড় মানুষ বলা যাবে, কিন্তু আল কবির, আল কবির আল্লাহর নাম, আলিফলাম দিয়ে আল্লাহ ছাড়া অন্যের জন্য বলবেন না। আলিফলাম দিয়ে তো আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে আব্দুল্লাহ জামান কবির জায়েজ আছে, বা কারো নাম যদি কবির পরে কবির হোসেন শুধু জায়েজ, কিন্তু আল কবির এরকম জায়েজ নয়, আল কবির জায়েজ নয়। কিছু কিছু নাম আবার আছে যে এমনিতে আলিফলাম ছাড়াও যদি বলেন তবু এত অর্থের ব্যাপকতা আছে যে সেটা আল্লাহর সৃষ্টি কারো জন্য যোগ্য নয়। যেমন রহমান, আর রহমানও যেমন কাউকে বলা যাবে না, তেমনি শুধু রহমানও কাউকে বলা যাবে না, হারাম। এইরকমই খালেক, আল খালেকও বলা যাবে না। খালেক স্রষ্টা, কেন? স্রষ্টা একমাত্র আল্লাহ, সৃষ্টি কোনো শক্তি করতে পারে না, সুতরাং কাউকে খালেক বলা যাবে না। এইরকমই রাজ্জাক, আল রাজ্জাক যেমন বলা যাবে না, তেমনি খালে শুধু রাজ্জাকও আল্লাহ ছাড়া অন্যকে বলা যাবে না। তো এই নামগুলি সম্পর্কে জানতে হবে যে কোনটা আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরায়ে তওবাতে রয়েছে বিল মুমিনিনা রাউফুর রাহিম। তার নবীকে রউফ বলা হয়েছে, নবীকে রহিম বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রউফ রাহিম যেমন বলা হয়েছে, স্নেহশীল, রহিম, দয়ালু, দয়াবান, তো চলবে। কিন্তু আর রহিম আর রউফ না, আল্লাহ। জি, আশা করি বুঝতে পারছেন। জাযাকাল্লাহ খাইরান। তো আবারও কোম্পানি, আমরা সুযোগ করে প্রতিষ্ঠানের দিচ্ছি। নাম আল কবির, অসুবিধা নেই। প্রতিষ্ঠানের নাম আল কবির, সেটা জরুরি নয় যে আপনার ওই দাদার নামে বা আপনার বাবার নামে। আল কবির, আল কবির ভারতের একটা গোস্ত কোম্পানি এখানে এসে থাকে। যাই না, শুনেছি মালিক নাকি হিন্দু, কিন্তু নাম হচ্ছে আরবি, কারণ আরব দেশে ব্যবসা চালাতে হয়। আল্লাহ হেফাজত করে সব। তো কথা হচ্ছে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের নাম যে কিছু হইতে পারে, সমস্যা। জি।